উন্নয়ন আরও কীভাবে হতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে এবং ব্রাজিল কতগুলো বিষয়ে পণ্য রপ্তানি করে, তার ভিতরে মেইনলি দুগ্ধজাত যে সমস্ত প্রোডাক্ট আছে, কটন আছে, এইসব বিষয়ে তারা বাংলাদেশে আরও কীভাবে এক্সপোর্ট বাড়াতে আলোচনা করেছে। আমরা বলেছি বাংলাদেশ থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস, গার্মেন্টস এ সমস্ত বিষয় ব্রাজিলে যেতে পারে, সেগুলো আরও কীভাবে বেশি করে রপ্তানি করা যায়। অধিকন্তু ব্রাজিলে বড় ধরনের কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে নেই। আমরা বলেছি পোলট্রিতে এবং ফার্মাসিউটিক্যালসে যেগুলো তাদের দরকার, এখানে একটা অ্যাগ্রোবেসড ইন্ডাস্ট্রিতে ব্রাজিল যেন ইনভেস্ট করে বাংলাদেশে, আমরা সেই রিকোয়েস্টই করেছি। আর বাংলাদেশের বর্তমান রাজনীতি, আগামী দিনের বাংলাদেশ, এসব কিছু বিষয়ে আমরা সংক্ষেপে মতবিনিময় করেছি। আমরা আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে হতে পারে সেই ব্যাপারে আমাদের ভূমিকা এবং ইত্যাদি ব্যাপারে উনি কথা বলেছেন, আমরা আমাদের কথা বলেছি। থ্যাংক ইউ। একটা বিষয় হলো যে বিএনপির সাথে আপনাদের সবসময় সেটা কি আসলে জামাতের পপুলারিটি বাড়ছে তার কারণে হচ্ছে কিনা? না, বিএনপির সাথে আমাদের তেমন কোনো বিরোধ নেই, মত পার্থক্য নেই। ছোট ছোট ইস্যুগুলোতে কেউ কেউ ফেরি ফেরি বা সাইডে কথা বলছেন, সেটা এত ধর্তব্য বিষয় নয়। বিএনপির নজরুল ইসলাম খান সাহেব, মাননীয় সেক্রেটারি জেনারেল ওদের ফোর্সেন সাহেব ভেরি ক্লিয়ারলি বলেছেন যে জামাতের সাথে আমাদের কোনো বিরোধ নেই, আর জামাত এটা ফিল করে না যে বিএনপির সাথে আমাদের কোনো গ্যাপ আছে। উই আর ওয়ার্কিং টুগেদার, উইল ওয়ার্ক টুগেদার অন দি বেসিক পয়েন্টস ফর দি ইন্টারেস্ট